এবার ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে জনসভায় দেয়া ভাষণে বিজেপি সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। এদিকে তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতারা। জনগণকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানানোর পরপরই 5 দেশ সফরে বের হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকটের শঙ্কার মুখে নরেন্দ্র মোদীর এই বিদেশ সফর ঘিরে সমালোচনায় মুখর বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মোদির উচিত ছিল জনগণকে রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া, কিন্তু তিনি তা করেননি। পরিবর্তে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে গিয়ে টফি খাওয়ার ভিডিও বানাচ্ছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপিকে গাদ্দার আখ্যা দিয়েছেন এই কংগ্রেস নেতা। তাদের বিরুদ্ধে দেশ বিক্রির ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। যখন আরএসএস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহকে নিয়ে কথা বলবে, তখন তাদের মুখের উপর বলতে হবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি দেশদ্রোহী। তাদের বলবেন তারা ভারতকে বিক্রি করে দেওয়ার জন্য কাজ করেছেন। এদিকে প্রধানমন্ত্রীকে গাদ্দার বলায় খেপেছে বিজেপি। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, পাকিস্তানের ভাষায় কথা বলেছেন তিনি। তার চিকিৎসা দরকার, নইলে কোনো বিরোধী দলীয় নেতা এমন কথা বলতে পারেন না। তার জ্ঞানের অভাব রয়েছে। রাহুল গান্ধী 140 কোটি দেশবাসীকে গদ্দার বলায়। রাহুল গান্ধী 140 কোটি ভারতীয়কে দেশদ্রোহী বলেছেন। তিনি পাকিস্তান আর পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের ভাষায় কথা বলছেন। একের পর এক নির্বাচনে হেরে হতাশায় ভুগছেন রাহুল, এমন দাবিও করেছেন অনেক বিজেপি নেতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।